সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা শ্রী রামচরিতমানসের প্রত্যেকটা পর্বে দেখতে পাচ্ছি তুলসীদাসজি সাধারণ কত উদাহরণ দিয়ে আমাদের বোঝাতে চেষ্টা করছেন যে কোন কাজটা আমাদের করা উচিত আর কোনটা করা উচিত না, এবং আমরা কিন্তু প্রত্যেকে সেটা জানি যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কারণ বেদ পুরাণ সমস্ত তার ভাগগুলো আমাদের বলে দিয়ে গেছে। আজকে একটা ছোট্ট কথা দিয়ে এই শ্রী রামচরিতমানসের পর্বটা শুরু করি। শ্রীকৃষ্ণ যখন ধরাধাম থেকে চলে যাচ্ছিলেন তখন তো তার পায়ে তীর লেগেছিল, আর উদ্ধবজি তখন তার সাথে ছিল, আর উদ্ধবজি তার সারথি ছিল। সমস্ত ব্রহ্মাণ্ডের সারথি সারথি উদ্ধব মহারাজ। শ্রী উদ্ধবকে তিনি ভগবান বলেন যে আমি তো এতদিন ধরে ১২৫ বছর ধরে ধরাধামে থাকলাম, যে যা চেয়েছে আমি তাকে তো তাই দিয়েছি, চেষ্টা করেছি তার সাথে থাকতে, তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে, কিন্তু তুমি তো উদ্ধব আজ অব্দি আমার কাছ থেকে কিছু চাওনি। আমার প্রচন্ড মনের ইচ্ছা যে তুমি আজকে আমার কাছ থেকে কিছু চাও। তো উদ্ধবজি বলেন যে যার কাছে অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী আছে সে আবার কি চাইবে প্রভু। তো শ্রীকৃষ্ণ বলেন না, এটা আমার একান্ত মনের ইচ্ছে যে তুমি আজকে আমার থেকে কিছু চাও। তখন উদ্ধবজি বলেন যে ঠিক আছে প্রভু, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, বলো তোমার কি প্রশ্ন আছে। তখন শ্রী উদ্ধবজি বলেন যে এই যে এত পাপ হয়ে চলেছে, তুমি তো সবই দেখতে পাচ্ছ, তাহলে তুমি সেগুলোকে আটকাও না, কিছু কাউকে বলো না কেন? তুমি তো চাইলেই এই পাপগুলো হবে না। আর এত পাপ যদি না হতো তাহলে মহাভারতের যুদ্ধ হতো না, আর এত লোক মারাও যেত না। তখন শ্রীকৃষ্ণ বলেন যে আমি প্রত্যেকটা জীবের মধ্যে বিদ্যমান আছি, প্রত্যেকটা কণায় কণায় বিদ্যমান আছি, আর আমি সব জীবের মধ্যেই সাক্ষীভাবে আছি। আমি কারোর কোনো কর্মে হস্তক্ষেপ করি না। সুতরাং সে যে কর্মটা করবে সেটা তার একান্ত নিজের ইচ্ছে। সে কিন্তু সব জেনেই সেই কর্মটা করছে যে সেটা ভালো না মন্দ, আমি শুধু সাক্ষীভাবে তার সাথে থেকে সেটাকে লক্ষ্য করি। শ্রী উদ্ধব বলেন এটা তো অদ্ভুত ঘটনা, তুমি দেখছো যে সে পাপ করছে, সে হয়তো বাজে কাজ করছে, অথচ তুমি তাকে আটকাও না, তুমি চুপচাপ শুধু সেটা লক্ষ্য করো। তো ভগবান শ্রী কৃষ্ণ বলেন যে না, আমি কখনোই কারোর কর্মে হস্তক্ষেপ করি না, আমি শুধু দেখি যে সে সুকর্ম করছে না কুকর্ম করছে, আর সেই অনুযায়ী তার প্রারব্ধের লিস্টটা আমি দেখি, আর সেই অনুযায়ী তার কিন্তু ফলটা আমি তাকে দিই, কারণ কর্মটা একান্ত তার নিজের। সে এতটাই স্বাধীন যে সমস্ত কিছু সে নিজেই ভাবতে পারে এবং সেই কর্ম করতে পারে, বিশেষ করে মনুষ্যের ক্ষেত্রে। তখন শ্রীকৃষ্ণ বলেন যে যে জানবে যে আমি তার মধ্যে বিদ্যমান এবং প্রতিটা কণায় কণায় আমি বিদ্যমান, সে কখনোই কোনো পাপ কাজ করতেই পারবে না। কিন্তু যে প্রথমেই কোনো পাপ কাজ করতে উদ্যত হবে সে আমাকে প্রথমেই কিন্তু উপেক্ষা করবে, সে মনে মনে আগেই ভাববে যে ঈশ্বর এখানে নেই, তবেই কিন্তু সে সেই কুকর্মটায় রত হবে। আর যে মুহূর্তে সেই কুকর্মটায় রত হবে তখনই তার কিন্তু সেই প্রারব্ধের খাতা খুলে যাবে এবং সেই অনুযায়ী সে তার ফল পাবে। সুতরাং আজকে তুলসীদাসজি যে স্তুতিটা আমাদেরকে শোনাচ্ছেন সেটা একটা শান্তি শুধুমাত্র বলতে পারে, কারণ সে তো অনুভব করে ফেলেছে যে কণায় কণায় রাম আছে। আমরা তো মুখে বলি শুধু যে কণায় কণায় রাম আছে, আসলে তো আমরা মানি না। এর প্রমাণ হচ্ছে যখন কোনো রাস্তা দিয়ে কোনো লোক ঝগড়া করে কারোর সাথে, আমরা গেলে প্রত্যেকে দেখতে পাই প্রথমে কি করে, আমি আমি তুমি তুমি, তারপরেই কোনো গালাগালি শুরু হয়ে গেলেই সব রাম দেখা বোঝা সব একদম চলে যায়, নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তাহলে আমরা হচ্ছি চরম অসন্ত। সন্তরা কখনোই এরকম হয় না। সন্তরা যখন কোনো অসুবিধে থাকে বা বিপরীত পরিস্থিতিতে থাকে তখন কিন্তু তারা তাদের স্বভাবের কখনো ত্যাগ করে না। এটাই হচ্ছে সন্তের প্রথম স্বভাব। সুতরাং শ্রীরাম সন্তের সম্পর্কে কি বলেছেন সেটা রামচরিতমানসে এরপরে আমরা আস্তে আস্তে যখন এগোবো, তিনি শ্রী লক্ষণকে কি কি বলেছেন যে সন্তের কি কি বিশেষত্ব থাকে সেটা আমরা পরে জানতে পারবো। তাহলে আজকে স্তুতিটা আগে আমি পড়ে নিই। তিনি এখানে বলছেন জড় চেতন জগ जीव जत सकल राममय जानी बंदो सबके पद कमल सदा जोड़ी जुग पानी। জড় চেতন মানে আমি জানি, জগ জীব সবাই জানি, যত মানে যত,
সকল রামময় জানি, সবাইকে আমি রামময় জানছি। বন্দৌ মানে বন্দনা করছি। সবকে পদ কমল, সবাইয়ের পদকমল। সদা মানে সর্বদা, জড়ি মানে জড়ো করে, যুগ পানি মানে দুহাত জড়ো করে। এবার যার চেতন, এক পরিভাষাতেই কিন্তু সংসারের সবকিছু তিনি এনে নিলেন। লিভিং থিংস আর নন লিভিং থিংস তিনি প্রণাম কিভাবে করছেন? বন্দৌ সবকে পদ কমল, সদা জোড়ি যুগ পানি। এই পর্যন্ত তুলসীদাসজি কিন্তু শুধু গুরুর চরণেরই বন্দনা করেছেন, তাকেই কিন্তু তারই পদকমল বলেছেন, তার চরণকেই পদকমল বলেছেন। এবার দেখুন এখানে সবাইকে, যত জগতে জীব আছে সবাইকেই তিনি জড় চেতন রূপী যত জীব আছে তাদের সবার চরণ রূপী কমলের বন্দনা তিনি করছেন। আর কেমন করে করছেন? সদা মানে সব সময়, জড়ি মানে বলেই দিলাম জড়ো করে, আর যুগ মানে যুগল, পানি মানে হাত। একটা মা ধরুন সকালবেলা যখন পুজো করে তখন তার সন্তান যদি পাশে শুয়ে থাকে, ছেলে কিন্তু সকাল সকাল মাকে বলতেই পারে যে এসব কেন করছো, সব বেকার। মা কিন্তু নিজের প্রভু মানে শ্রীরামের নিন্দা শুনে তার উপর একটুও রুষ্ট হয় না। প্রভু সামনে সে কিন্তু হাত জড়ো করে বলে যে একে সৎ বুদ্ধি দাও, আমার সন্তানটাকে সৎ বুদ্ধি দাও, অজ্ঞানতা বশত সেই রকম বলেছে। ঠিক সেই রকমই যারা শ্রীরামকে কটু বচন বলছেন, তারা কিন্তু শ্রীরামের এখনো কৃপা হয়নি বলেই প্রভুকে চিনতে পারেননি। সুতরাং আমরা প্রত্যেকের মধ্যেই যেন শ্রীরামকে, কাকে বানিয়েছে যারা আজকে শ্রীরামকে অকথা বলছেন বা কুকথা বলছেন, তাদেরও তো শ্রীরামই বানিয়েছেন। কারণ তুলসীদাসজি তো এখানে বলেই দিচ্ছেন, জড় চেতন জগ জীব যত সকল রামময় জানি। তাহলে আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে যে যারা আজকে ভগবানের নামে উল্টোপাল্টা কথা বলছে বা কোনো বাজে কাজ করছে, তাদের মধ্যেও কিন্তু রামই বিদ্যমান। এবার এটা আলাদা প্রশ্ন যে তাদেরকে কিভাবে আমরা ঠিক পথে আনবো, সেটা তো সম্পূর্ণ আলাদা প্রশ্ন। কিন্তু তুলসীদাসজি যেহেতু সন্ত, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সবার মধ্যেই রাম বিদ্যমান, যে এই কাজটা করছে তার মধ্যেও কিন্তু রাম বিদ্যমান। যদি আমরা প্রত্যেকে বুঝতে পারি যে আসলে আমরা কে, নিজেকে চিনতে পারলেই কিন্তু তবেই। আমরা তো দ্রষ্টা আর যে দেখছে মানে দৃশ্য, দুটো তো এক নয়। এই বোধটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু খুব মুশকিল। সুতরাং এখানে তিনি বলছেন যে যে যেমনই কাজ করুক, যাই করুক, তিনি সবার মধ্যেই কিন্তু রামকে দেখতে পান। এর আগে শ্রী রামকৃষ্ণ দেবের ওই কথাটা বলেছিলাম না, যে যেখানে আহ স্বামীজি জিজ্ঞেস বলছেন রামকৃষ্ণদেবকে যে আপনি সবার মধ্যে ঈশ্বর আছে মানে বলেন, কিন্তু কিভাবে সেটা? শ্রীরামকৃষ্ণ তার কত সুন্দর জবাব দিয়েছিলেন। পরের পর্বে আমরা শুনবো যে তুলসীদাসজি এবার কাকে নমস্কার করবেন। সুতরাং আমরা আগামী পর্বে তার সাথে আবার সেই যাত্রায় যাব। তাহলে আজকের মতো রাম রাম।